আপা, একটা নতুন স্লোগান শোনাও তো শুনি। একটা একটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর, একটা একটা শিবির ধর, ধৈরা ধৈরা। কি এই স্লোগান গত 17 বছর শুনছেন না? আর ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের কথা তো বলাই যায় না। একদম প্রতিদিন মানে মাস্ট এই মিছিল ওদের কম্পালসারি ছিলই। এটা শুরু হতো কোথা থেকে আর কোথায় শেষ? একদম শুরু করতো মধুর ক্যান্টিন থেকে, শেষ করতো ডাকসুতে। ফুল ক্যাম্পাস ঘুরতো, টিএসসিমিসি ঘুরে আইয়া ডাকসুর সামনে এসে তারা মানে গতকাল মেবি ম্যারাথন দিবস গিয়েছে। এই ম্যারাথন দিবসটা কি বা কারা করছিল? তো ম্যারাথনে মূলত সবাই তো দৌড়ায়, ম্যারাথনে আবার দৌড়াই কেন? নিজেদেরকে ফিট রাখে। ম্যারাথন যারা করে তারা মূলত অনেক দৌড়ায়, অনেক হাঁটে এবং ফিট তারা, খাবার দাবার সব কিছুতে। এই ম্যারাথন কর্মসূচি থেকে তুমি ছিলে নাকি কারা ছিল? তো শিবিরের ছেলে পেলেদের কিন্তু এরকম ম্যারাথন কর্মসূচি ছিল। বাস অনেক রকম দেওয়া যায় মানুষকে। এটা কিভাবে আপু, একটু বলো তো। একটু পজিটিভ ওয়েতে, একটু নেগেটিভ ওয়েতে, অনেক রকম দেওয়া যায়। কেমন ওয়েতে শুনি। তো ওদের ভাষাটা দেখেন। এটা সম্ভবত শিবিরের স্লোগান ছিল। ছিল লিগ ধর জেলে ভর। মানে এটা কতটা পজিটিভ সাইন বুঝতে পেরেছেন? রাজনীতির জন্য, দেশের জন্য, পরিস্থিতির জন্য। আচ্ছা, এই স্লোগানটা আসলে ছিল কাদের? ফ্যাসিবাদীদের স্লোগান ছিল শিবির ধর নাস্তা কর। কোনো আইন কি ছিল না সে সময়? মানে আইন ওদের হাতে। এতক্ষণে বুঝলাম তাহলে আসলে ব্যাপারটা কি। সেটা তো জুলাইতে আমরা বুঝতে পেরেছি, এটা তো আর না বোঝার কিছু নাই। আজকে তো 5ই আগস্ট, আসলে আজকে কি ছিল সেই দিনকের ভূমিকা? আজকের ডেটে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া হয়েছিল ছাত্রলীগ, মনে আছে? তার আগের দিন পর্যন্ত হেলমেট পইরা, তারপর নাই হেলমেট পরে আবার তারা কি করলো? না মেয়েদের উপরে অত্যাচারটা করছিল 17 জুলাই পর্যন্ত। সে সময় প্রশাসনের বা পুলিশের কোনো কর্তব্য ছিল না? মানে ওরাই পুলিশ, ওরাই প্রশাসন। ছাত্রলীগ মানে ওরাই প্রশাসন তখন। ছাত্রলীগের কথা শুনলাম, এবার জামাতকে নিয়ে কিছু বলো। তো জামাতে ইসলামে হলো কি একটা সুসংগঠিত একটা সংগঠন। বর্তমান সরকারের অনেকেই বলছে তারা তো অশিক্ষিত মূর্খ, আসলে বিষয়টা কি? প্রত্যেকটা মানুষ এডুকেটেড এবং হায়ার এডুকেটেড। তাহলে এরা কি চাঁদাবাজি করে নাকি দুর্নীতি করে? কথা তারা কর্ম করে, তারা চাঁদাবাজি করে না, তারা দুর্নীতি করে না। অনেক সংগঠন আছে যারা সংগঠন থেকে আয় করে, আসলে জামাতও কি তাই করে? ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে তাদের নিম্ন পর্যায়েরও যদি কোনো কর্মী থাকে, সেইটা পর্যন্ত তারা এই দলের উপর ডিপেন্ডেন্ট না। তারা নিজের ইনকামে চলে, বরং তাদের ইনকাম থেকে একটা টাকা দলের জন্য দান করে। বলেন কি, দলের জন্য দান করে? এটাই হলো সুসংগঠিত সংগঠন, যেটা বাংলাদেশে আজ পর্যন্ত কোনো দল করতে পারে নাই। এজন্যই বাংলাদেশের মানুষ এখন সেজন্যই কি জামাত ইসলামকে পছন্দ করে না? জামাতের দিকে বা জামাতের এই সমস্ত কাজকর্মের দিকে আকৃষ্ট হচ্ছে।